এক সময় আল্লাহ রাসূলের মজলিসে এইরকম ভাবে একটা মজলিস বসে আছে। একজন লোক এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল গো, আপনি আমাকে জিনার অনুমতি দেন, আপনি আমাকে ব্যভিচার করার অনুমতি দেন। সেই সাহাবারা দেখে, সেই মজলিসে যে সাহাবারা বসেছিলেন, সাহাবারা রাগে রাগান্বিত হয়ে গেলেন। সাহাবাদের থামিয়ে আল্লাহর রাসূল সেই লোকটাকে বলল, তুমি শোনো, তুমি আমার কাছে এসো। তাকে কাছে বসিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবা, তুমি শোনো, যদি তুমি আমার কাছে জিনার অনুমতি চাও, কোন একজন যুবক যদি তোমার মা বোনের সাথে, তোমার মেয়ের সাথে যদি জিনার অনুমতি আমার কাছ থেকে চাই, তাহলে তুমি কি সেটা পছন্দ করবে? বলো বলো যুবক, তুমি বলো, বলো আমার সাহাবা, তুমি বলো, তুমি কি এটাকে মেনে নেবে? তুমি কি এটাকে সহ্য করবে? বলো। সেই সাহাবা, সেই লোকটি আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আমি এই কাজটা, এই জিনিসটা আমার মা বোনের জন্য আমি কখনো সহ্য করব না, করব না, করব না। দেখেন, আমরা আমাদের যুবক ভাইরা কি মনে করে যে অমুকের মেয়ে আসবে, আমাকে দেখতে হবে। যখন অমুকের মেয়েকে তুমি দেখছো যুবক, যখন তোমার মেয়েকে, তোমার বোনকে, তোমার ভাবিকে, তোমার স্ত্রীকে যখন কোন যুবক দেখবে, তখন তুমি কি সেটা সহ্য করবে? কখনো করবে না। প্রিয় ভাইরা আমার, যুবক ভাইরা আমার, ভালো করে শোনো, তুমি যখন এটা সহ্য করবে না, তখন তোমাকেও কি করতে হবে? অন্যের মেয়েকে দেখতে হবে না, অন্যের বোনকে দেখতে হবে না। এসব জিনিসগুলো তোমাকে তুলে দিতে হবে সমাজ থেকে, এসব জিনিসগুলো তোমার গ্রাম থেকে উঠে দিতে হবে। অন্য যুবককে তুমি আদেশ করবে, ভাই এটা নিষেধ, এটা করা যাবে না, আল্লাহ রাসূলের হাদিসের ভাষায় এটা হচ্ছে জিনা।